আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি হলো ডাল চাল দিয়ে সবজি খিচুড়ি। তার জন্য সবজিগুলোকে ভালো করে কেটে নেব, তারপরে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এখন সবজিগুলোকে তুলে নেব, তারপরে চালগুলো ধুয়ে নেব ভালো করে। চালগুলো ধোয়া হয়ে গেলে এখন চালগুলো তুলে নেব। তোলা হয়ে গেলে এখন চালগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, লবঙ্গ, এলাচি নিয়ে নিলাম। এখন জিরাগুলো বেটে নেব। জিরা আদা রসুন বাটা হয়ে গেছে, এখন সব কিছু রেডি করে রান্না করব। এখন একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, মশলা, চাল, লবঙ্গ সব কিছু দিয়ে নিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো নাড়তে থাকবো। ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো কুচি দিয়ে দেব। সবজিগুলো নাড়তে থাকবো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন এগুলা একটু নেড়ে ছেড়ে তারপরে একটু ঢাকনা দিয়ে দেব। হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে, এখন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে এখন এগুলো সব কিছু আবার মিক্স করে নেব। ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে এখন নেড়ে সবগুলো মিক্স করে দেব। এখন আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেব। দিয়ে এখন আবার মিক্স করে নেব। তারপরে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে আবার মিক্স করে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি ভাবটা শুকিয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেন খিচুড়িটা একবারে পানি পানি না হয়, আবার একবারে শুকনো শুকনো না হয়, যেন আঠালো ভাব থাকে, ওরকম করে নামাবো। এখন বলক এসে পড়েছে, এখন জালটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে ঢাকনাটা তুলে দেখব যে পানির পরিমাণ কতটা আছে। এখন একটু নেড়ে চেড়ে দেখব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন অনেকক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখলাম। এখন লাড়াচাড়া দিয়ে দেখব যে সবগুলো উপকরণ ঠিকমতো হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। এখন দেখলাম যে না, চালগুলো আরেকটু সিদ্ধ হবে। আবার তুলে এখন নেড়ে চেড়ে নিলাম। এখন দেখলাম যে হয়ে আসছে, তাই আবার একটু জাল কমিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এখন মিক্স করে নেব। মিক্স করে দিয়ে জালটা লো করে ঢাকনা দিয়ে দেব। আবার ঢাকনা তুলে দেখব যে আমার হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে, আঠালো ভাব এসে গেছে। আমি এখন নামিয়ে নেব। আপনারা বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আমার এখন পরিবেশন করার পালা। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আম্মু খেয়ে দেখো তো কেমন হয়েছে। দারুণ।